যাত্রীদের উপচে পড়া ভিড় এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, এই মুহূর্তে সদরঘাটের পরিস্থিতি কেমন দেখছেন আর ভিড় আরো বেড়েছে কিনা আমাদেরকে জানাবেন। সময় বাড়ার সাথে সাথেই আমরা দেখছি যে প্রচন্ড চাপ বেড়েছে এখানে। আমরা 3টা থেকে এখানে রয়েছি। এই মুহূর্তে আসলে ঘন্টা দুয়েক ধরে আমরা যেটি লক্ষ্য করছি যে দক্ষিণবঙ্গের যে মানুষ বরগুনা, পটুয়াখালী, বরিশাল থেকে শুরু করে অন্যান্য যে জেলার মানুষগুলো রয়েছে তাদের প্রত্যেকটি জেলার মানুষের এখানে প্রচন্ড ভিড় এবং চাপ বেড়েছে। আজকে ঈদ যাত্রার যে ছুটি, সেই ছুটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তবে অনেকেই আজকে ছুটি পেয়েছেন। যাদের ছুটি কর্মস্থল থেকে তারা কিন্তু একেবারে বাড়ির পথ ধরেছেন। সেই গার্মেন্টস ছুটি হয়েছে জেনেছি, এবং অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন বিভিন্ন বেসরকারি পর্যায়ে তাদেরও কিন্তু অনেকে আজকে ছুটি পেয়েছেন। সেই ছুটির যে চাপ, সেই চাপ কিন্তু আমরা খেয়াল করছি এই সদরঘাটে, এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন, অনেক কষ্ট হলেও ভিড় থাকলেও এই যে বাড়ি ফেরার যে আনন্দ, যে যাত্রা, প্রিয়জনের সঙ্গে ঈদ করা, সেটি আসলে এই কষ্টের কাছে আসলে ম্লান হয়ে গিয়েছে, এমনটি তারা বলছেন। এবং ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি, তবে এই ভিড়ের কারণেই অনেকেরই সমস্যা হচ্ছে। তবে সেই সমস্যাটুকু কাটিয়েই তারা নিজ নিজ গন্তব্যে ফিরতে চান। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এখানে স্বেচ্ছাসেবক দল রয়েছে, তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের কর্মকর্তারা রয়েছে। এই যাত্রা নির্বিঘ্ন করার জন্য এখানে আসা যে যাত্রীরা, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বস্তরের সব ধরনের কাজ তারা করছে, এবং মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে যে সবাই যেন সাবধানে লঞ্চগুলোতে ওঠে, কেউ যেন তাড়াহুড়া না করে, এবং এই ভিড় ঠেলে লঞ্চ উঠতে গিয়ে যেন কেউ সব সাবধানের সাথে ওঠে, এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন এখানে। তো এই মুহূর্তে আসলে এই ছিল সদরঘাট থেকে থাকা সবশেষ খবর আমার কাছে।